2025 সাল আমরা যদি মীন রাশির জাতক ও জাতিকা গণকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব 2025 সালের বিশেষ করে তার 15ই ফেব্রুয়ারির পর 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মীন রাশির জাতক ও জাতিকা গণের দেখা যাবে তাদের কিন্তু নানান ধরনের সুযোগ এবং সুবিধা এবং চ্যালেঞ্জের গতির মুখে মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পড়বে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণের আমরা জানি গ্রহদের যে একটা ট্রানজিট বা পরিবর্তনের গতির কারণে যেমন শনি মহারাজ এবং বৃহস্পতি রাহু ও কেতু যে গোচরের একটা উল্লেখযোগ্য চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হতে পারবে এই বছরের বিশেষ করে এই গতিটা 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হলেও তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তাদের গতির ধারাটা তাদের কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে। কেন হবে? তাদের অর্থনৈতিক জায়গাটার একটা দারুণ পরিবর্তন হবে। কেন হবে? তাদের অর্থনৈতিক এবং শিক্ষা এবং পারিবারিক জীবনের একটা সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে সে ধাবিত হবে। এর অনেক কারণ আছে। আবার পাশাপাশি আপনার কিন্তু নানাভাবে একটু খরচের হারটা আপনার বেড়ে যাবে এবং এ মাসে যদি আপনি বিষয় সম্পত্তি বিক্রয় করতে চান তাহলে আমি বলবো আরেকটু অপেক্ষা করাটাই আপনার জন্য ভালো হবে, কারণ আপনি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এই সময়টা তাড়াহুড়া করে কোনো কাজ না করার জন্যই আমি আপনাকে বলবো। এবং এই রাহু কেতুর কারণে আপনার ব্যবসার কিন্তু একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এবং আপনার ব্যবসার যে মোড়টা একটা নতুন ভিন্ন পথে ধাবিত হবে এবং নতুন সিদ্ধান্ত নতুন উপকরণের মাধ্যমে আপনি নতুন সিদ্ধান্ত নিয়ে আপনার একটা চমৎকারভাবে সে কিন্তু একটা ইতিহাস গড়ার দিকে সে কিন্তু ধাবিত হবে। কারণ আপনার ভাগ্য, আপনার পরিকল্পনা, আপনার অভিযান এবং আপনার অপ্রত্যাশিত যে প্রতিযোগিতাগুলো তাতে কিন্তু আপনি একটা সফলতার দিকে ধাবিত হবেন। কারণ আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণকে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দেখার কারণে এবং তার অনেক আপদ বিপদকে সে কিন্তু একটা দারুণভাবে সে কিন্তু রক্ষণাবেক্ষণ করে এবং দেখা যায় বৃহস্পতি তখন কিন্তু আপনার রাশির লগ্নাধিপতি দশম ঘরের অধিপতি বৃহস্পতি এই পুরো মাসটাই আপনার তৃতীয় ঘরে বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং যার কারণে আপনার দেখা যায় যে এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আপনার মার্চ মাসের পুরোটাই আপনার কিন্তু তার গতিটা আপনার একটা চমৎকার ধারায় পরিবর্তন হবে। কারণ আমরা জানি আপনার মার্চ মাসে বৃহস্পতির দাপর লীলাটা আরও বেড়ে যাবে এবং যার কারণে আপনার ব্যবসায়িক আলাপ এবং আলাপ আলোচনাটা সেটা কিন্তু আরও নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং এই ধারাটা আপনি যদি অক্ষুণ্ণ এবং ধরে রাখতে পারেন তাহলে কিন্তু তার নানান রকমের উপঢৌকন নিয়ে সে কিন্তু অবস্থান করবে। কারণ আপনার কিন্তু সেখানে দৈত্যগুরু শুক্রাচার্য পুরো মাস জুড়েই কিন্তু আপনার প্রথম ঘর মীন রাশির উঁচু ঘরে সে কিন্তু আপনার অবস্থান করছে এবং আপনি মনে রাখবেন যে আপনার মাঝে মাঝে একটু ওভার কনফিডেন্স মীন রাশির জাতক ও জাতিকাগণকে একটু বিপদগামী করতে পারে। অর্থাৎ কোনো কাজের ওভার কনফিডেন্স জিনিসটি কিন্তু আপনার ভালো না। আপনাকে অবশ্যই বিনয় এবং নম্র স্বভাবের মধ্যেই থাকতে হবে
এবং কোনো প্রকার রাগ ক্ষোভ জেদটা যে আপনার করা কিন্তু চলবে না। এর কারণটা হলো আপনি মীন রাশির জাতক ও জাতিকাগণের চরিত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, তারা দেখা যায় পার্থিব জগতে অনেক কিছু সৃষ্টিকারীর মধ্যে মীন রাশির জাতক অন্যতম। অতএব তারা কিন্তু সৃষ্টি করে এবং তারা সমাধান করে এবং তারা গড়ে। অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার অপরকে সাহায্য করে, নিজের বুদ্ধিতে চলে এবং নিজের মেধা বুদ্ধি দিয়ে তারা কিন্তু তাদের সমস্ত কিছু তাদের নেতৃত্বে নিয়ে আসার ধারাটা তারা অক্ষুণ্ণ রাখে। এটাই হচ্ছে মীন রাশি। এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ রাজনৈতিক ক্ষেত্রে তারা যে একটা দক্ষতা এবং সফলতার মধ্য দিয়ে তারা যে একটা চরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হয়। এবং আমি বলবো আপনি নিজের মেধাবুদ্ধি দিয়ে যদি চলেন তাহলে রাজনৈতিকভাবেও আপনি একটা দারুণ সফলতার দিকে ধাবিত হবেন। যদি আপনার একটু সমালোচনাও থাকে সেটাও আপনি পরিহার করতে পারবেন, কারণ এই মাসেই আপনার দেখা যাবে যে চতুর্থ ঘরে সপ্তম ঘরের অধিপতি কিন্তু বুধ এই মাসে আপনার শুরুতেই সে কিন্তু আপনার এই শুরুতেই ফেব্রুয়ারি মাসের যদি আমি ধরি 11-12 তারিখের পর থেকেই মঙ্গল কিন্তু আপনার একাদশ মকর রাশিতে এবং আপনার দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে গিয়ে সে সূর্যের সাথে মিলিত হবে। তাহলে আপনার যদি সূর্যের সঙ্গে বুধ মেলে তখন কিন্তু একটা মহারাজযোগের তৈরি হয়। রাজতুল্য ক্ষমতার অধিকার, অঢেল সম্পত্তির তারা মালিক হন এবং অনেক আপনার ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় ক্ষেত্রে তারা সফলতা অর্জন করে। আপনার গাড়ি আপনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা কিন্তু একটা সফলতা অর্জন করে। তাছাড়াও তাদের জন্মস্থান থেকে দূরেও তাদের কাজের বা ব্যবসায়িক প্রসারটা তার বেড়ে যাবে এবং তার কর্ম নিয়ে যে প্রসেসটা সত্যিই সেটা প্রশংসনীয় এবং এত পরিশ্রম আপনার কিন্তু বৃথা যেতে পারে না। অতএব আপনার যদি আপনার নতুন কর্ম আপনার যা হয় সেটা নিয়েই আপনি সন্তুষ্ট থাকুন, কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনি অল্পতে কিন্তু সন্তুষ্ট হয় না। এটা কিন্তু তাদের চাওয়া এবং পাওয়া এবং থাকা এবং গতিটা একটা অন্য রাশির চেয়ে একটু বেশি হয় এবং এরা কিন্তু আপনার ভোগবিলাস যেমন করে এদের কষ্টটাও কিন্তু আপনার অপর লোকে আপনি বুঝতে পারবে না। এদের মনের কথা আদান প্রদান এরা সহজে কারোর সঙ্গে কিন্তু শেয়ারও করে না, অর্থাৎ এরা কিন্তু ধরাছোঁয়া বাইরেই থাকে। অতএব বুধ কিন্তু আপনাকে উপঢৌকন নিয়ে এবং 27শে ফেব্রুয়ারির পর বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে আপনার মীন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং আপনার দেখা যাবে এই যে 27শে ফেব্রুয়ারির পর বৃহস্পতির ঘুমটা ভেঙে যাওয়ার পরে জাতক ও জাতিকা ঘরের উপঢৌকন এবং আপনার ঘরে নতুন অতিথি আগমন এবং আপনার দূর থেকে ভালো ভালো খবরাখবর এবং আপনার বৈদেশিক যে আদান প্রদান বা ব্যবসা বাণিজ্যের ট্রানজিট এগুলো কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং আপনি আত্মতৃপ্তি লাভ করবেন এবং আপনার এই জিনিসগুলোকে আপনার সুশৃঙ্খলভাবে আপনাকে কিন্তু রাখতে হবে, কারণ আপনার মনে রাখতে হবে মীন ঘরে কিন্তু রাহু কেতুর একটা প্রভাবও কিন্তু আছে, যার কারণে আপনাকে ভুলভাল পথের দিকে কিন্তু সে আপনাকে ধাবিত করতে পারে। এই জায়গাটাও আপনাকে মনে রাখতে হবে, কারণ রাহু মীন রাশিতে, কেতু সপ্তম ঘরের কন্যা রাশিতে সে কিন্তু অবস্থান করছে পুরো মাস জুড়েই। অতএব আপনার এই জায়গাটায় আপনার পুরো মাস জুড়েই সে কিন্তু এই ধারাটা মার্চ মাস পর্যন্ত যদি 15ই মার্চ পর্যন্ত সে যদি আপনাকে একটু বিরক্তকর পরিস্থিতি, একটু বিলম্বিত করা, একটু শরীরপাতি খারাপ এই দিকে আপনাকে কিন্তু ধাবিত করতে পারে, সেদিকে আপনাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এর কারণটা হলো আপনার মঙ্গল মানে আপনার গ্রহ সেনাপতি সে কিন্তু আপনার দ্বিতীয় ঘরের আপনার কিন্তু অবস্থান করছে, দ্বিতীয় ঘরের নবম অধিপতি মঙ্গল। তাহলে দ্বিতীয় ঘর আপনার কিন্তু একটা ধন ভাবকে শৃঙ্খলাভাবে সে আপনার নেতৃত্বকে পরিপূর্ণ করার জন্য মঙ্গল আপনাকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করবে। তৎসঙ্গে সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতিও আপনার করবে। তবে শনি যখন তার সঙ্গে মঙ্গল ও শনির যে একটা শত্রুতা আছে সে কারণে আপনাকে দেখা যেতে পারে অনেক সময় কোনো ধুরান্ধার লোক কিংবা চালাক ধরনের
লোক আপনার সঙ্গে বিনয়ী নম্র ভদ্র ব্যবহার করে আপনাকে কিন্তু বেকায়দায় ফেলতে পারে বা শত্রুতার রূপে ধাবিত করতে পারে। এদিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার মিষ্টি ভাষী যে সমস্ত লোক আছে, আপনি কাগজপত্র এবং ভালো করে বিচার বিশ্লেষণ না করে আবেগবশত কোনো কাজকর্ম করবেন না। কারণ মীন রাশির জাতক সাধারণতভাবে কোনো আবেগবশত কাজ করে না, তবে ওভার কনফিডেন্স তাকে কিন্তু অনেক সময় আপনার মানে একটা প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। এই জিনিসটিও আপনাকে মীন রাশির জাতক ও জাতিকাগণ মনে রাখতে হবে। তবে আপনাকে আরেকটা যে আপনাকে একটু পারিবারিকভাবেও তৃতীয় ব্যক্তির কারণে একটু অশান্তিদায়ক হতে পারে, কিংবা আপনার কর্মস্থলে যে আপনাকে কোণঠাসা করার জন্য দীর্ঘদিন পায়তারা করছিল, তারা কিন্তু আবার একটু মাথাচাড়া দিয়ে উঠে আপনাকে বিতর্কের মুখে ফেলতে পারে। তবে আপনার বড় ঠাকুরের কৃপা এবং মঙ্গলের একটা আশীর্বাদের কারণে সেখান থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন। তবে কথা হলো এই মানে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং রানিং গতির উপরে আপনার চেষ্টা করবেন কোনো প্রশ্নবিদ্ধ যেন না হয়, এবং কোনো কাজকে আপনি পরিপূর্ণ শেষ না করে আরেকটা কাজ ধরাটা আপনার জন্য ঠিক হবে না। এবং মীন রাশির জাতক জাতিকাগণ সাধারণতভাবে কথা দিয়ে কথা একটু হেরফের করতে পারে, কিন্তু আপনার হৈমজাকিলি কারোকে কোনো কথা দিবেন না, এবং যে কথাটা আপনার পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারেন সেই জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই যে গ্রহদের একটা ট্রানজিট বা পরিবর্তন আমরা যদি পঞ্জিকা দেখি, তাহলে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে আপনার এই সপ্তাহে আপনার মধ্যে একটা মানে অদৃশ্য ছায়া দৈব এবং মা লক্ষ্মীর একটা পূর্ণ আপনার আস্থা এবং আশীর্বাদ আপনার পড়বে। এবং যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে পড়ে, সেখানে কিন্তু ধনকুবেরের একটা প্রবেশ আপনার কিন্তু করে, যার কারণে দেখা যায় যে আপনার অলস মস্তিষ্ক আপনার কিন্তু মানে অলস মস্তিষ্ক থেকে অনেক ভালো ভালো বুদ্ধি এবং সৃষ্টি উপকরণ কিন্তু বের হবে। এটাকে আপনার কাজে লাগাতে হবে, কারণ আপনার ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা বাস্তবায়ন যদি করতে পারি, কারণ আপনার অলৌকিক কোনো কাজের দিকে বা অলৌকিক কোনো কার্য সমাপ্তর দিকে ধাবিত হচ্ছে মীন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ তাদের জাতক ও জাতিকাগণ যে মানসিক একটু কষ্ট, মানসিক একটা চাপ এবং একটা পারিবারিক ঝামেলা বা মিত্র লোকের সঙ্গে ঝামেলা বা বন্ধুদের সঙ্গে যে ঝামেলা, তার একটা পূর্ণ সমাধানের পথের দিকে আপনার কিন্তু ধাবিত হচ্ছে। এবং এই ধারাটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে জুন মাস পর্যন্ত যদি আপনার মানে একটা সুন্দর পথের দিকে আপনি যদি যান, তাহলে কিন্তু আপনার নানান ধরনের সুযোগ সুবিধা পথ এবং দরজা কিন্তু আপনার কিন্তু অলরেডি যে খুলে যাচ্ছে তার ইঙ্গিত কিন্তু পড়ে গেছে। অতএব 15ই ফেব্রুয়ারি থেকে জাতক ও জাতিকাগণকে একটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে আমার যে কাজগুলো, যে ভালো ভালো যে কাজগুলো সৃষ্টি হচ্ছে, সেই কাজগুলোকে গুছিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কোন কোন কাজগুলো রানিং বা চলছে, সেই কাজগুলো যেন বাধাপ্রাপ্ত না হয় তাকে চলতে দিতে হবে। এবং যে কাজগুলো আমি আবার সামনের দিকে করব, সেই কাজগুলো কোন কোন কাজগুলো আমি সামনের দিকে করব তার পথকে প্রশস্ত করা। অর্থাৎ এই তিনটি জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই মানে বিশেষ করে 2025 সালের এই আপনার দ্বিতীয় মাসের শেষ সপ্তাহে দেখা যাবে তার কিন্তু অনেক জায়গায় সুফলতা সে নিয়ে আসতে পারবে। কারণ চাঁদ তার ট্রানজিটের ভিন্ন ফলাফল কিন্তু দেয়। মাঝে মাঝে চাঁদ কিন্তু আপনাকে রোমান্টিকের দিকে ধাবিত করতে পারে, প্রেম প্রীতির দিকে ধাবিত করতে পারে, এবং কোন প্রেমটা আপনার জন্য শুভ, কোন প্রেমটা আপনার করা উচিত, কোন প্রেমটা করা উচিত নয়, এটা কিন্তু আপনারই বুঝতে হবে। কারণ মাঝে মাঝে প্রেমের যেমন দরকার আছে, আবার মাঝে মাঝে প্রেম কিন্তু সংসার জীবনের
আপনার মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসিও কিন্তু করে ফেলতে পারে। অর্থাৎ সংসারের সুখ শান্তির জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু একা নয়, আমার উপরে আরও কয়েকজন লোক আছে। অতএব আমি ইচ্ছে করলে সব কাজ করতে পারি না, এই দায়িত্বটা আপনার মনে রাখতে হবে। কারণ চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ঘরে কিন্তু সে অবস্থানগুলি, গ্রহগুলি একটু মাঝে মাঝে বিরূপ ফলটা কিন্তু আপনার দেবে, এবং অশুভ মানে দৃষ্টি প্রদানের কারণে তার তৃতীয়, ষষ্ঠ বা একাদশ ঘরে মাঝে মাঝে একটু অশুভ ফলও দেবে। সেটা দেবে আপনার গ্রহদের ট্রানজিটের কারণে। সূর্য, মঙ্গল, শুক্র ও বুধের এই যে ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটের কারণেই আপনার কিন্তু একটা সুন্দর অধ্যায়ের দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে। অতএব আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যেহেতু অত্যন্ত ক্ষমাশীল, আপনি অত্যন্ত দয়ালু, আপনি অত্যন্ত বিশ্বস্ত, আপনি অত্যন্ত সমাধানকারী এবং অত্যন্ত ব্যক্তিত্বের অধিকারী হওয়ার কারণে আপনার নেচারটাই হচ্ছে আপনার সুশৃঙ্খল, উচ্চভিলাষী এবং আপনার মধুর ভাষী এবং অর্থ ভালোবাসা এবং ভোগ বিলাসকে আপনি প্রচণ্ড ভালোবাসেন এবং উচ্চ ক্ষমতাধর হওয়াও আপনি খুব পছন্দও করেন। অতএব আপনার এই জিনিসগুলো স্বাভাবিক, এটা আপনার নয়, এটা জন্মগত অধিকারভাবেই আপনি নিয়ে আসছেন। অতএব মীন রাশির জাতক জাতিকাগণ আপনার যদি মাঝে মাঝে একটু মন্দা যায়ও, এ মন্দাই তার মন্দা নয়, কারণ তারা ভোগ বিলাস এবং উচ্চ ক্ষমতাধর অবস্থানের মধ্য দিয়েই তারা যাবে এবং কর্মস্থলের সমস্ত জয় ঝামেলা মিটিয়েই তারা উচ্চ ক্ষমতাধর এবং উচ্চ ক্ষমতা মানে স্থানে তারা অবস্থানও করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।